চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। গ্রুপ এতে গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে 40 রানে হারালো স্বাগতিক ইংল্যান্ড। এ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো ইংলিশরা। আর গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে উঠল বাংলাদেশ। আগে ব্যাট করে 277 রান করে অজিরা। জবাবে ইংলিশদের দলীয় 4 উইকেটে 240 রানের মাথায় বৃষ্টির কারণে খেলা আর মাঠে গড়ায়নি। আমরা করব জয়, আমরা করব জয়। ম্যাচের দিন বিকেল থেকে কোটি কোটি লাল সবুজের ক্রিকেট পিয়াসীদের অগ্নিদৃষ্টি আটকে থাকে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ম্যাচের দিকে। শুরুতে ওপেনার ডেভিড ওয়ার্নারের ব্যাটিং বুকে কাঁপন ধরাচ্ছিল, কিন্তু স্বস্তি দিলেন মার্ক উড। তবে অ্যারন ফিঞ্চ ও অধিনায়ক স্মিথের ব্যাটিংয়ে আবারও গা জ্বালাচ্ছিল বাংলাদেশের সমর্থকদের। অজিদের স্কোরবোর্ডে রান উঠছিল হু হু করে। ফিঞ্চ ও স্মিথের অমন ব্যাটিংয়ে বার্মিংহামের গ্যালারির ইংলিশ দর্শকের চেয়েও যেন ভয় একটু বেশি পেয়ে বসেছিল প্রায় 5000 মাইল দূরে থাকা লাল সবুজের বাংলাদেশের মানুষের হৃদয়ে। অজিদের স্কোরবোর্ডে যেভাবে রান উঠছিল তাতে তো একসময় মনে হচ্ছিল রান 350 পেরোবে অস্ট্রেলিয়া। কিন্তু কোটি কোটি বাঙালির প্রাণের দাবি মেটালেন এ ম্যাচে শত্রু থেকে বন্ধু হয়ে ওঠা ইংলিশ বোলার মার্ক উড ও আদিল রশিদ। স্মিথ ফিঞ্চের আউটের পরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। তাদের ভাঙনে বাংলাদেশের মানুষের স্বপ্নের ভিত্তি শক্ত রূপ পায়। কিন্তু হয় ভিলেন চরিত্রে হাজির হলেন ডেভিসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। তাদের ভাঙনে বাংলাদেশের মানুষের স্বপ্নের ভিত্তি শক্ত রূপ পায়। ইনিংসে মাঝারি মানের জায়গায় 277 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে যেন এক দমকা হওয়ায় ওলট পালট ইংল্যান্ডের অর্ডার। 35 রান স্কোরবোর্ডে তুলতেই নেই জেসন রয়, অ্যালেক্স হেলস ও জো রুট। মহামূল্যবান 3 উইকেট দ্রুত হারানোর পর 278 রান তো মনে হচ্ছিল হিমালয় সমান। এরপর বৃষ্টি কিছুটা স্বস্তি খবর দিলেও আধা ঘন্টা পর খেলা শুরুর সময় ইংল্যান্ডের পক্ষে বাজি ধরার লোক কমে যায় নিশ্চিতভাবে। কিন্তু সব ধারণা পাল্টে দিলেন অধিনায়ক মর্গান ও স্টোকস। এমনভাবে ব্যাটিং শুরু করলেন যেন টি-20 ক্রিকেটে আস্কিং রান রেটের সাথে পাল্লা দিয়ে ছুটছেন তারা। অস্ট্রেলিয়ার দর্শকরা এই দুই ইংলিশ ব্যাটিং এর তাণ্ডবে দগ্ধ হলেও মুগ্ধ হয়েছেন বাংলাদেশের সমর্থকেরা। তবে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনার খুব কাছে গিয়েও অধিনায়ক মর্গান 87 রানে আউট হলেও বেন স্টোকসের দুর্দান্ত সেঞ্চুরি আর বাটলারের দাপুটি ব্যাটিংয়ে জিতে যায় ইংল্যান্ড। সেই সাথে ইতিহাস রচনা করে সেমিফাইনালে উঠে যায় প্রিয় বাংলাদেশ। দুঃখে কষ্টে মাথা নত করে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া, আর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা 4-এ নাম লেখায় ইংল্যান্ড। অজিদের এমন হারে সমবেদনা আর ইংলিশদের এমন জয়ে ধন্যবাদ নিশ্চিত দিয়েছে বাংলাদেশের সমর্থকরা। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। দর্শক, আমরা আগে জানিয়েছি আমাদের সাথে আলোচনা করতে আজ উপস্থিত আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। পাইলট ভাই, আজকে তো ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার একটা অনবদ্য ম্যাচ আমরা দেখলাম, যদিও বৃষ্টি আইনে 40 রানে জিতেছে ইংল্যান্ড। এবং আজকে কিন্তু এই ম্যাচটি নিয়ে বাংলাদেশের সমর্থকদের মনে একটা অন্যরকম ভালো লাগা কাজ করেছে। সবাই চেয়েছে যে আজকে ইংল্যান্ডই জিতুক, কারণ এটার উপরে নির্ভর করছিল যে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়া। এত বড় আসরে বাংলাদেশ সেমিফাইনালে পৌঁছে গেছে, তো আজকের ইংল্যান্ডের এই ম্যাচটা নিয়ে কিছু বলেন। প্রথমে এই ম্যাচটাতে কিন্তু বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল, এই জন্য যে আমার মনে হয় যে এই ম্যাচে ইংল্যান্ড জিতলে বাংলাদেশ টিম সেমিফাইনালে যাবে। এবং আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষই গতকালকে ম্যাচগুলো যেমন বাংলাদেশের সবসময় প্রত্যেকটা বল টু বল দেখেছে, আজকেও মনে হয় ম্যাক্সিমাম মানুষই কিন্তু সবাই কিন্তু ফলো করছে এবং সবাই কিন্তু ইংল্যান্ডের ফ্যান আজকে আমার এবং সাপোর্টার বলবো যে না আজকে ইংল্যান্ড কীভাবে যেন জিতে। ফ্যান্টাস্টিক গেম। আমার কাছে বলবো যে যদি আজকে মানে রিয়েল ক্রিকেট বলবেন, আমি বলবো যে ইংল্যান্ড টিম সুপার ক্রিকেট খেলছে। প্রথমেই হয়তো অস্ট্রেলিয়া ভালো ব্যাটিং করছিল, 40 ওভার 32 ওভার পর্যন্ত অস্ট্রেলিয়া কিন্তু খুব ভালো করছে। পরবর্তীতে ইংল্যান্ড টিম কাম ব্যাক করে, খুবই স্ট্রংলি কাম ব্যাক করে এবং ফ্যান্টাস্টিক বোলিং করে তারা অল আউট করে দেয় 276-এ।
তারপরে আবারও কিন্তু ঠিক নতুন বলে যে ধরনের একটা প্রবলেম হচ্ছে, এই উইকেটে কিন্তু নতুন বলে একটা ভালো প্রবলেম হচ্ছে, যেটা লাস্ট গত ম্যাচেও দেখেছি। আজকে কিন্তু ইনিশিয়ালি কিন্তু আবারও নতুন বলে 2-3টা উইকেট পড়ায়, বাট তারপরে যখন স্ট্রোক এবং মর্গান যে ধরনের ইনিংস খেলো, গতকালকে আমরা যে ম্যাচটা দেখছিলাম সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদের, ঠিক একই ধরনের একটা মনে হচ্ছে একটা ইনিংস, কপি ইনিংস এবং দেখছি। অনেকে বলছিল যে আমরা আরেক মাহমুদুল্লাহ রিয়াদ সাকিবের ম্যাচ দেখছি। হ্যাঁ, তবে আমি একটা কথা বলবো, আজকের ম্যাচ তো অবশ্যই আমাদের জন্য, বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল এবং আমরা সেমিফাইনালে গেছি। খুবই আনন্দের ব্যাপার যে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো জায়গায় যেখানে টপ 8 টিম খেলছে, এখানে মানে সব কোয়ালিটি টিম। আমার কাছে মনে হয় যে দেখেন আপনি যদি যে টিমগুলো খেলছে কেউ কারো চেয়ে কম না, এবং পুরো বাংলাদেশের এগেনস্টের একটা কন্ডিশনে খেলছি আমরা, মানে ইংল্যান্ডের কন্ডিশনে। তো সেইখানে যে বাংলাদেশ টিম কিন্তু নিউজিল্যান্ডের টিমকে হারানো, এটা কিন্তু আসলে কিন্তু খুব কম ব্যাপার না। তবে আমি একটা জিনিস খুব মনে করি যে গতকালকের ম্যাচটা যেটা বাংলাদেশ খেলেছে, মাহমুদুল্লাহ এবং সাকিব, আমরা হয়তো অনেক সময় হয়তো এরকম কিছুটা কাছাকাছি ইনিংস খেলি, বাট গতকালকের ইনিংসটা দেখে মনে হচ্ছে একদম একটা বলবো যে যারা কিনা ধরেন সাঙ্গাকারা, জয়বর্ধনের এই ধরনের যে লিজেন্ড প্লেয়াররা যেমন ইনিংস খেলে, ঠিক ম্যাচকে তুলে নিয়ে এসে যারা গ্রেট যে এরকম ইনিংসগুলোকে খুব সুন্দরভাবে সহজ করে দেয়, আমার কাছে মনে হয় যে মাহমুদুল্লাহ এবং সাকিব এই ধরনের গ্রেট প্লেয়ারদের মতো ইনিংস খেলে ম্যাচটা জিতে দিয়েছে। ফ্যান্টাস্টিক, আমার কাছে মনে হয় যে অসাধারণ। আমাদের জন্য কিন্তু এটা বিশাল একটা অ্যাচিভমেন্ট। সেমিফাইনালে খেলছি, আমি মনে করি যে বাংলাদেশ শুধু সেমিফাইনালে খেলছি, বিগ অ্যাচিভমেন্ট, বাট এখান থেকে আমি মনে হয় যে আরও বেশি কিছু পাওয়ার আছে, হারাবার কিছু নয়, বরঞ্চ আমরা হয়তো সেমিফাইনালে যেই আসুক না কেন অলরেডি আমরা হয়তো জেনে যাবো। তারপর আমি বলি যে আমরা কিন্তু বাংলাদেশ টিম কিন্তু বড়দের মতোই খেলছে ক্রিকেট এখানে, এবং আমি মনে করি যে কোনো সময় বাংলাদেশ সেমিফাইনাল ভালো কিছু করতে পারে। এত বড় একটা আসরে আসলে সেমিফাইনালে পা রেখেছে বাংলাদেশ, এটা তো অবশ্যই দেশের জন্য এবং টাইগারদের জন্য অনেক বড় একটা পাওয়া। তো এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? না, অবশ্যই এটা তো বিশাল আনন্দের ব্যাপার। ধরেন আপনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা আইসিসি টুর্নামেন্টে আমরা সেমিফাইনাল খেলবো, এটা কিন্তু বিগ অ্যাচিভমেন্ট, এবং এমন না যে আমরা বাইপাস দিয়ে কোনোভাবে চলে গেছি, আমরা কিন্তু পারফর্ম করে গেছি, এবং আমরা এই পারফরমেন্সটাকে তো ওয়ার্ল্ড ওয়াইড দেখছে যে আমরা কীভাবে ম্যাচ জিতে বেরিয়ে এসেছি। তো ফ্যান্টাস্টিক, এবং আমার মনে হয় যে যারা যে প্রত্যেকটা দলই কিন্তু বাংলাদেশকে নিয়ে কিন্তু চিন্তা সমীহ করেছে যে না, বাংলাদেশ টিম কিন্তু এই টুর্নামেন্টে কিন্তু ছোট করে দেখা নেই, কিছু একটা করবে, এবং বাংলাদেশ যে গ্রুপে ছিল সেটা ডেথ গ্রুপ, যেখানে কিনা সব ভালো ভালো দল। তো এইখান থেকে সেমিফাইনালে যাওয়া কিন্তু খুব টাফ ব্যাপার, এবং সবচেয়ে বড় কথা সেমিফাইনাল যে দলই আসুক, আমি মনে করি বাংলাদেশ এমন একটা দল যে এখন যে কোনো দলকে হারানোর মতো। ধরেন আপনি নিউজিল্যান্ডও একটা ভালো দল, নিউজিল্যান্ডকে হারিয়েছে, এবং যেসব টিমগুলোর সাথে খেলছে সব টিমগুলোর সাথে কিন্তু খুব ভালো পারফর্ম করছে। রিসেন্টলি লাস্ট 2-3 বছরে যদি এভারেজ দেখেন বাংলাদেশ টিমের সলিড, মানে এর মধ্যে কিন্তু দেখেন আপনি গত ম্যাচে কিন্তু শুধু 2জন পারফর্ম করেছে, এছাড়াও দেখেন আপনার তামিম আছে, সৌম্য আছে, সৌম্য তো এখনো কোটা বাকি আছে, সাব্বিরের কোটা বাকি আছে রানের। তো এই প্লেয়ারগুলো যদি সবাই ভালো মোটামুটি টাচে চলে আসে, মানে 2-1 জন মানে সেমিফাইনালে, নেবার নো আমরা হয়তো সেমিফাইনালে একটা ভালো কিছু করতে পারবো। আমরা আবার আলোচনায় ফিরবো পাইলট ভাই, তবে তার আগে দেখে নিচ্ছি একটি প্রতিবেদন। ক্রিকেটের আরো খবর। কার্ডিফের জয়টা বাংলাদেশের ক্রিকেটে আজীবন মনে রাখার মতো একটি ঘটনা, এমনটাই মন্তব্য করলেন দেশের সাবেক ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসরে সাকিব মাহমুদুল্লাহর পরিণত ব্যাটিং দেখে মুগ্ধ তারাও। 2019 বিশ্বকাপে সরাসরি খেলার জন্য এই জয়টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সাবেকরা। কার্ডিফকে বাংলাদেশের ক্রিকেটের লাকি গ্রাউন্ড হিসেবে ঘোষণা করা হলে কেমন হয়? 2005 হোক কিংবা 2017, টাইগারদের দুহাত ভরে দেয় এই কার্ডিফ। ক্রিকেটের লাল সবুজ রংটা ওয়েলসের এই ভেন্যুতে মেলে আরও এক মোহনায়। 12 বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফতাব আশরাফুলদের 18ই জুনের গর্জন সাকিব মাহমুদুল্লাহর গ্লাভস ছুঁয়ে আবারও প্রতিধ্বনিত হলো সেই জুনেই। সেবারে সেই অজিবধের নায়কদের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে আবেগ ঝরে তাদের কণ্ঠে। আমি বাংলাদেশ টিমকে ধন্যবাদ জানাই যে 2005-এর ওইটা আবার আপনার 2017-তে, সো এটা আমাদের লাকি গ্রাউন্ডই করে রেখেছে বাংলাদেশ টিম। সুখের স্মৃতিগুলো সবসময় কি জীবন্ত, তাই না? হ্যাঁ, জয় করা যুদ্ধের গল্পেই যে এগোনোর ইন্ধন খুঁজে পায় যোদ্ধা। তাই তো ধাঁধার উত্তর মেলাতে পূর্বসূরিদের মতো সাকিব মাহমুদুল্লাহরাও বেছে নিলেন এমন একটা পথ, মঞ্চে দাঁড়ানো জাদুকরের চমকে দেয়া কৌশলের মতো। প্রিয় গল্পের বইটার নায়ক হারিয়ে ফেলা রাস্তা হন্যে হয়ে খুঁজতে খুঁজতে হঠাৎ খুঁজে পেলে পাঠক হৃদয় যেমন নিখাদ আনন্দ পায়, মাশরাফিদের এই জয়টাও যেন তেমনই এক মুগ্ধতা ছড়ালো। একটা সময় মনে করছিলাম যে না, দেশ সরানো হবে না, বাট আনবিলিভেবল জয়, মানে আমি অসাধারণ একটা জয় বলবো। সাকিব আর রিয়াদ অসাধারণ ব্যাটিং। সো আমি বলবো এটা বাংলাদেশের অনেকগুলা মানে অনেকগুলো জিতা ম্যাচের থেকেও এই ম্যাচটাকে আমি একটু আলাদা করে রাখবো। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের রাজকীয় হাওয়া গায়ে লাগুক বা নাই লাগুক, 2019 বিশ্বকাপে সরাসরি খেলাসহ প্রাপ্তির বিচারে নিউজিল্যান্ডের বিপক্ষে এই জয় স্মরণীয় হয়ে থাকবে সবার হৃদয়ে। যতদিন বেঁচে আছি আমার মনে হয় ক্রিকেটের সাথে যারা আমরা সম্পৃক্ত কিংবা যারা ফলো করি ক্রিকেটকে, তারা
সব সময় মনে রাখবে এই ম্যাচটাকে। 30th সেপ্টেম্বরের পরে কিন্তু আর কোনো ম্যাচ নেই ওয়ানডে, এটাই লাস্ট ম্যাচ ছিল। সো আমাদের ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার জন্য এটাই মনে হয়, এই ম্যাচটা জেতা অনেকটা এগিয়ে গিয়েছি আমরা। সাবেকদের কথা রেশ ধরেই বলা যাক, বাংলাদেশের ক্রিকেটের একনিষ্ঠ সমর্থক আমৃত্যু গর্ব ভরে কার্ডিফ জয়ের স্মৃতি রোমন্থন করতে পারবেন নিশ্চয়ই। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সংবাদটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।